যেটা করব সেটা হচ্ছে আমি 5 এলিমেন্টস দিয়ে রিডিংটা করি, ঠিক আছে? আচ্ছা, যাদের জল তত্ত্ব তাদের আমি আগে রিডিংটা করব, ঠিক আছে? যেমন মীন রাশি, যেমন, ঠিক আছে, আমি 3টে রাশি থাকে, 4টে টোটাল পঞ্চতত্ত্ব, কিন্তু আকাশ তত্ত্বের আন্ডারে কোনো রাশি পড়ে না, 4টে তত্ত্বের আন্ডারে রাশি পড়ে। তো আমি জল দিয়ে প্রথমে শুরু করছি। জল তত্ত্বের মধ্যে 3টে রাশি পড়ে, সেই জল তত্ত্বের জন্য, সেই 3টে রাশি লোকেদের জন্য একটা জেনারেল রিডিং এপ্রিল মাসের জন্য, ঠিক আছে? যাদের জল তত্ত্বের রাশি তাদের জন্য, যাদের জল তত্ত্বের রাশি তাদের জন্য, যাদের জল তত্ত্বের রাশি তাদের জন্য হনুমানজির তরফ থেকে কি মেসেজ আছে? যাদের জল তত্ত্বের রাশি তাদের জন্য হনুমানজির তরফ থেকে হনুমান জয়ন্তীতে কি মেসেজ আছে? আচ্ছা, প্রথমে রেমেডি বলি, ঠিক আছে? সেটা হচ্ছে যে বৃহস্পতিবার, আজকে কিন্তু হনুমান জয়ন্তী, বৃহস্পতিবার করে আপনারা কলা ডোনেট করবেন পুরোহিতকে, ঠিক আছে? হনুমান মন্দিরেও করতে পারেন, যে কোনো মন্দিরে করতে পারেন। পুরোহিতকে মন্দিরে বৃহস্পতিবার করে কলা ডোনেট করবেন, এটা হচ্ছে আপনাদের রেমেডি কাজ। এবার রেমেডি তখন আসে যখন সমস্যা থাকে, অথবা রেমেডি তখন আসে যখন সমস্যা থাকে না, আরও যেন পজিটিভ হয় সেটার জন্য। তো সেই জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুরুর সাথে কানেকশন ভীষণভাবে ইম্পর্টেন্ট। যারা জল তত্ত্বের রাশি তাদের জন্য এই মেসেজটি চ্যানেলাইজ হয়েছে। আপনার জীবনে জ্ঞান আছে, ঠিক আছে? আপনি জ্ঞানী, এবং জ্ঞানী লোকেদের সাথে আপনার কানেকশন বিল্ড করা ভীষণভাবে প্রয়োজন। বৃহস্পতির একটা গুরুত্ব এখানে আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কারণ তিনি শিক্ষাগুরু। তো উইজডম যে শুধুমাত্র জ্ঞান তা কিন্তু নয়, এটার অ্যাপ্লিকেশনও করতে হবে মানুষের সাহায্যের জন্য। যেখানে দেখবেন যে আপনার জ্ঞান, আপনার ইচ্ছা মানুষের প্রয়োজনে কাজে লাগছে, মানুষের সমস্যা সমাধান বা তাদের হিতকর কোনো কাজের জন্য যদি আপনার জ্ঞান, আপনার উইজডম কাজে লাগছে, সেটাকে অবজেক্টিভ করুন নিজের লাইফে, সেটাকে পারপাস করুন নিজের লাইফে, যে সেটাকে মেনটেন করার জন্য, মানে সার্ভিস প্রোভাইড করার জন্য, ঠিক আছে? যেমন বজরংবলীর গুরু এখানে ছিলেন রাম, মানে গুরু, বা হ্যাঁ গুরুই মানতেন, ঠিক আছে? মানে ঈশ্বরই মানতেন, ভগবানই মানতেন, তার উপরে অনেক ঊর্ধ্বে মানতেন। তো সেই জায়গা থেকে তার যেমন ইচ্ছে ছিল যে রামের প্রতি সবকিছু করা, রামের জন্যই নিজের জীবনটাকে উৎসর্গ করা, সবকিছু করা। তো এরকমই নিজের যে জ্ঞান রয়েছে সেটিকে পজিটিভ কোনো পারপাসে কিন্তু ব্যবহার করুন, এবং অন্যদেরকে কিন্তু হেল্প করুন, অন্যান্য যারা রয়েছে তাদেরকে হেল্প করুন, নিজের জ্ঞান সঠিক কাজে ব্যবহার করুন। এটা আপনাদের জন্য মেসেজ। আমি জানি না যে এরকম কি কেউ কিছু ভুল পথে যদি থাকেন, তাহলে প্লিজ সেই ভুল পথ থেকে সরে আসুন। আপনার উপর অনেক ব্লেসিংস রয়েছে যদি সঠিক পথে থাকেন। নিজের শিক্ষাগুরু, তাদের সাথে ভালো করে কথা বলা, তাদেরকে সম্মান করা, সেগুলো করুন। আরও বেশি জ্ঞান প্রদায়ক হন, জ্ঞান অর্জন করুন, এবং আপনার ঊর্ধ্বে যারা রয়েছে তাদেরকে সঠিকভাবে রেসপেক্ট দিন। আমার মনে হচ্ছে যে কেউ হয়তো, যারা ভিডিওটি দেখছেন বা যাদের কাছে পৌঁছাবে, হয়তো কোথাও না কোথাও কিছু মিসলিঙ্ক হচ্ছে, কেউ হয়তো কিছু অপমান করেছেন, অথবা কেউ হয়তো মনে কনফিউশন রয়েছে যে কাজটা করলাম, সে আমার ঊর্ধ্বে, সেটা কি ভুল হলো না ঠিক হলো, কোনো বিহেভিয়ারাল প্রবলেম হতে পারে। আদারওয়াইজ যদি সেরকম নাও হয়ে থাকে, তাহলে অন্তত চেষ্টা করুন যে যা যা কিছু শুনেছেন, যা যা কিছু বললাম, সেটাকেই মেনটেন করা, ঠিক আছে? নিজের লাইফের ওয়ান অফ দ্য অবজেক্টিভ বানান, অ্যাটলিস্ট পার্টিকুলার ফর এপ্রিল, যে আমার ঊর্ধ্বে যারা আছে তাদেরকে সঠিক সম্মান যেন আমি প্রোভাইড করতে পারি, এবং সবসময় ভালোর জন্য নিজের লাইফটাকে উৎসর্গ করতে পারি, ভালো কিছু করতে পারি, সৎ পথে থাকতে পারি, ঠিক আছে? আচ্ছা চলুন, তো এবার আমি পৃথিবী তত্ত্বের যারা আছেন তাদের জন্য আমি মেসেজ চ্যানেলাইজ করছি। মানে হচ্ছে যে 3টে রাশি পৃথিবী তত্ত্বের জন্য, স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন, সেই সকল রাশির জন্য, পৃথিবী তত্ত্বের রাশির জন্য হনুমান জয়ন্তীতে হনুমানজির তরফ থেকে কি মেসেজ চ্যানেলাইজ হচ্ছে একবার আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? বিশ্বাস রাখুন, ঠিক আছে? যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেই বাধা বিপত্তিগুলোকে জাস্ট সরিয়ে দিন, ঠিক আছে? যেরকমভাবে হনুমানজি পাহাড় পর্বত সরিয়ে দিতে পারতেন, ঠিক সেরকমভাবেই জাস্ট বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। আপনার মধ্যে অসীম ক্ষমতা, অসীম শক্তি রয়েছে। আপনি জাস্ট সেই বার্ডেনগুলোকে জাস্ট সরিয়ে দিন। ওগুলো কিছু না, ওগুলো আপনার লাইফকে ব্লক করছে এখন, কিন্তু সেগুলো মানে আপনার সামনে, মানে বলে না যে ধোপে টিকবে না, সেরকম, মানে জাস্ট সেগুলো
ডিসকার্ড করে দিন। এবার ডিসকার্ড তো প্রথমত করতে পারবেন না, তাহলে কি করতে হবে যে আমি পারবো, আমার মধ্যে কনফিডেন্স গেইন করতে হবে, আত্মবিশ্বাসের অভাব হচ্ছে সেটা বাড়াতে হবে, যে চ্যালেঞ্জেসগুলো মানে যে ব্লকেজেসগুলো বা বার্ডেনগুলো এসেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, যে আমার লাইফে এটা এসেছে, প্রবাবলি এটা, যেটা আমি প্রথম থেকে বলছি যে প্রি ডেস্টিনি, তো ডেস্টিনিতে আগেই ছিল, এটা আমার লাইফে হবে, আমাকে আরও রেকটিফাই করার জন্য, পিউরিফাই করার জন্য, আরও ভালো করার জন্য বা ভালো কিছু দেওয়ার জন্য এই লাইফে প্রবলেমগুলো এসেছে। তো সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে, প্রথমে গ্রহণ করতে হবে, তারপরে ফেস করতে হবে, যুদ্ধ করতে হবে, রাইট, এবং বিশ্বাস রাখতে হবে। তারপরে যেরকম উনি পর্বতকে ক্যারি করেছিলেন ঠিক সেরকমভাবেই আপনারাও সেই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে প্রথমে কি বলছি যে সেটাকে ফেস করুন, অ্যাকসেপ্ট করুন, তারপরে জাস্ট সরিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মঙ্গলবার করে লর্ড হনুমানের মন্দিরে তিল তিল দান করুন। ঠিক আছে, একবারই বললাম রেমেডিটা, আরও একবার শুনে নিন, আমি আর বলবো না। এমন নয় যে আপনাদের জন্য আমি শক্ত হচ্ছি, আমি এরকমই মানে সিগন্যাল পেলাম যে না এটা আর বলা যাবে না। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে যে আমি এখন করবো কাদেরটা, বায়ু রাশি। ঠিক আছে, ফুরফুরে রাশি বায়ু রাশির জন্য রিডিং করছি, বায়ু তত্ত্বের জন্য রিডিং করছি, সরি, যে 3টে রাশি বায়ু তত্ত্বের আন্ডারে পড়ছে তাদের জন্য রিডিং করছি, স্ক্রিনে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। তো তাদের জন্য রিডিং হনুমান জয়ন্তীতে হনুমানজির তরফ থেকে বায়ু তত্ত্বের আন্ডারে যারা পড়ছে সেই সকল 3টে রাশির জন্য কি মেসেজ ডাউনলোড হচ্ছে একবার দেখিনি। আপনাদের জন্য সেম মেসেজ ডাউনলোড হয়েছে, পৃথিবী রাশি এবং বায়ু রাশির জন্য সেম মেসেজ ডাউনলোড হলো, পৃথিবী রাশি এবং বায়ু রাশির জন্য সেম মেসেজ ডাউনলোড হয়েছে। সুতরাং আমি আর দ্বিতীয়বার বলবো না, যা যা কিছু রেমেডি বললাম এবং যা যা কিছু বললাম সমস্যার কথা সেই সবগুলো সেম। এবার আমি করছি অগ্নিতত্ত্বের রাশি। ঠিক আছে, অগ্নিতত্ত্বের রাশির জন্য হচ্ছে হনুমান জয়ন্তীতে হনুমানজির তরফ থেকে, এটা আমার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ আমি নিজে অগ্নিতত্ত্বের রাশির মধ্যে পড়ি। অগ্নিতত্ত্বের রাশির জন্য আমার জন্য এবং আমার যে সকল বন্ধুরা দেখছে তাদের প্রত্যেকের জন্য কি মেসেজ চ্যানেলাইজ হয়েছে একবার দেখিনি। অগ্নিতত্ত্বের মধ্যে যে 3টে রাশি পড়ছে তার জন্য হনুমান জয়ন্তীতে হনুমানজির তরফ থেকে কি মেসেজ ডাউনলোড হয়েছে, সেম মেসেজ, সেম মেসেজ। তার মানে আমাকেও সেটাই করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে বার্ডেনগুলো আসছে সেটাকে লিফট করে দিতে হবে, জাস্ট চ্যালেঞ্জকে ফেস করতে হবে। চলো উইন উইন তাহলে হবে, তাহলে আমাকেও সেটা করতে হবে, তিল দান করতে হবে। ঠিক আছে, তাহলে অগ্নিতত্ত্ব, পৃথিবী তত্ত্ব এবং বায়ু তত্ত্বের জন্য সেম মেসেজ চ্যানেলাইজ হয়েছে এবং হনুমানজি শুধুমাত্র জল তত্ত্বের জন্য ডিফারেন্ট মেসেজ কিন্তু প্রোভাইড করেছে। ঠিক আছে, আচ্ছা আমি যে কার্ড শাফেল করছি সেটা কেউ দেখতে পাচ্ছে, রাইট? থাক, হবে না। আচ্ছা যাই হোক, আমি তাহলে এরপরে যদি সম্ভব হয় তাহলে নিউমেরোলজি নিয়ে আমি করব। তাহলে যাদের ডেট অফ বার্থ 1-এর সিরিজে পড়ছে, 2-এর সিরিজে পড়ছে, এইভাবে তাহলে 9টা রিডিং কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। ঠিক আছে, 9টা রিডিং আপনাদের সামনে আসতে চলেছে এবং দ্য লাস্ট মেসেজ। ঠিক আছে, একটু মানে মনে চাইছে যে একটু একটা রিডিং করি কিন্তু এখন অনুমতি পাচ্ছি না, তো পরে করব। আপাতত আমি হনুমানজির তরফ থেকে একটা লাস্ট মেসেজ, ঠিক আছে, নিয়ে নিচ্ছি প্রত্যেকের জন্য যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য, যে কি আরেকটি মেসেজ যদি কিছু চ্যানেলাইজ করছে হনুমান জয়ন্তীতে, হনুমানজি কি মেসেজ চ্যানেলাইজ করছে, আর করবো না, আর অনুমতি পাবো না। আত্মবিশ্বাস রাখুন, সামর্থ্যের ওপর বিশ্বাস রাখুন, সামর্থ্যের ওপর বিশ্বাস রাখুন ব্যাস। এবং মঙ্গলবার করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে হনুমানজির সামনে, তাহলে দেখবেন যে যখন আপনি হনুমানজির সামনে বসবেন তখনই আপনি অনেক স্ট্রেংথ পেয়ে যাচ্ছেন। এবং ঘিয়ের প্রদীপ যখন জ্বালাবেন তখন দেখুন ঘিয়ের প্রদীপ না মা লক্ষ্মীর সাথেও কানেক্টেড, ধন সম্পত্তি এগুলোর সাথেও কানেক্টেড। তো যা কিছু সমস্যা আসুক না কেন সেই জায়গা থেকে দেখুন ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট মান্থ এটা, তো সেই জায়গা থেকে আমি বলছি যে আর্থিক সম্ভাবনা বা এগুলোও কিন্তু ভালো উন্মোচন হতে পারে। তো ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, সেটা শুক্রবার করে হলে আর্থিক উন্নতি আরও বেশি ভালো হয়। কিন্তু মা লক্ষ্মীর এখন আমি তার মেসেজ চ্যানেলাইজ করছি না, হনুমানজির তরফ থেকে যেটা বললাম, মঙ্গলবার, মঙ্গল আমাদের স্ট্রেংথ দেয়। ঠিক আছে, মানে আর্মিরা মঙ্গলের সাথে কানেক্টেড হয় ভীষণভাবে, সৈনিকরা বেসিক্যালি যাদের মানে যাদের যেই কর্মজীবনে ফিজিক্যাল স্ট্রেংথটা ভীষণভাবে প্রয়োজন, ফিজিক্যাল স্ট্রেংথ ছাড়া তো আমরা কিছুই না, মানে হেলথ ইজ ওয়েলথ।
তো হেলথের কথা বলতে গেলে আমরা প্রথমে শরীরকেই বোঝাই, তো সেই শরীরকে ভালো থাকার জন্য তারপরে সে বিভিন্ন রকম অ্যাকশন করবে, সেগুলোর জন্য অবশ্যই কিন্তু শরীর মন উভয়েরই ভালো থাকা ভীষণভাবে প্রয়োজন। আমরা যেরকম শারীরিকভাবেও সক্ষম থাকবো, তেমন কিন্তু আমাদের আত্মবিশ্বাস বা মনের জোরও রাখতে হবে, এবং তার জন্য হনুমানজি সবসময় রয়েছেন। তো এমন নয় যে তাকে প্রসন্ন করতে হবে, তাকে প্রসন্ন করার দরকার নেই, সে সবকিছু দেখতে পাচ্ছে, তিনি সবকিছু দেখতে পাচ্ছেন। আমার কাছে তিনি থেকে সেই হয়ে গেছে। যাই হোক, তো ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে? ঘিয়ের যে অ্যারোমাটা আপনি যখন জ্বালাচ্ছেন, আপনি ফোকাসড রয়েছেন, তো ফোকাস থাকবেন কোনো কাজে, ঠিক আছে? ডিসিপ্লিন রাখবেন কোনো কাজে। মঙ্গল এগুলো পছন্দ করে, হনুমানজি এগুলো পছন্দ করে, এবং দেখবেন যে আপনার মন এবং শরীরে উত্তরোত্তর কিন্তু শ্রীবৃদ্ধি ঘটছে, ঠিক আছে? আশা করি রিডিংটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো থাকে তাহলে অবশ্যই নিকট আত্মীয়দের সাথে শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এবং আমার পরবর্তী যে এপ্রিল মাসের নিউমেরোলজি নিয়ে যেটা করবো, আমি মোটামুটি 9টা ভিডিও আসতে চলেছে, সেগুলো দেখবেন, ভালো লাগলে সেগুলোও শেয়ার করবেন, আর অপেক্ষা করবেন আমার নেক্সট ভিডিওর জন্য। আর আমি বিভিন্ন ধরনের ওয়ার্কশপ কন্ডাক্ট করে থাকি, সেখানে বিভিন্ন ধরনের হিলিং পদ্ধতি শেখাই, আমি রিডিং শেখাই। কেউ যদি আমার কাছ থেকে শিখতে চান তাহলে অবশ্যই শিখতে পারেন, ওয়েলকাম। এবং কেউ যদি ক্রিস্টাল বা অন্যান্য এমন কোনো হার্বস কিছু নিতে চান যেটা আপনার আধ্যাত্মিক উন্নতি করবে, আপনার মানসিক শারীরিক শক্তি শ্রীবৃদ্ধি করবে, তাহলে আমার সাথে পার্সোনাল কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারটিতে। তো আশা করি যে আপনার সমস্যার কথা শুনে কিছুটা তো সমাধানের চেষ্টা করতে পারবো, এটুকুই। বাকিটা আপনার জীবন, আপনাকে ঠিক করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ, এবং হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে।